হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা আমাদের এসকিউএল ল্যাবের ল্যাব টাস্ক 3 দেখব। প্রথমে আমরা এক্সামটি ওপেন করলাম। স্টার্ট, স্টার্ট, শেল। সো এখন কন্ট্রোল এবং প্লাস টিপে আমরা আমাদের ফন্ট সাইজটা বড় করে নিব। তো প্রথমে আমরা আমাদের এসকিউএল ওপেনিং কোড লিখব। তারপরে আমরা দেখব যে আমাদের কাছে কি ডাটা বেজেস আছে। এখন আজকে আমরা নতুন করে ডাটাবেস ক্রিয়েট না করে এই যে এক্সিস্টিং একটা ডাটাবেস এটা ইউজ করব। তো আমরা ইউজ করব ইউজ ইউআরএমএস। এখন আমরা ইউআরএমএস এর ভিতরে ঢুকলাম। তো ইউআরএমএস এ আমরা লাস্ট লেকচারে ল্যাবগ্রিডস নামে একটি ডাটা টেবিল তৈরি করেছিলাম। তো আমরা দেখব যে ল্যাবগ্রিডসে এখন কি আছে। এই দেখো, ল্যাবগ্রিডসে এত কিছু আছে। তো আজকে আমরা এই এই টেবিলটা ইউজ করব, কিন্তু টেবিলের সব ডাটা আগে ডিলিট করে দিব। একটু অন্যভাবে শুরু করি। সো আমরা কি করব, টেবিলের সব ডাটা ডিলিট করে দেব। কলামগুলো থাকবে কিন্তু এই ভ্যালুগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট ফ্রম ল্যাব গ্রেডস। আরেকটা জিনিস, আমি দেখো ল্যাব গ্রেডস বানটা কিন্তু এইভাবে লিখছি। তোমরা যদি কেউ ল্যাব লিখে, এই যে এমন যদি কেউ ল্যাব লিখে এইভাবে দিয়ে GRADES এইভাবে লিখতে চাও, তাও কোনো সমস্যা নাই। কিন্তু তখন সবখানে তোমার ল্যাব গ্রেডস বানটা এরকম থাকবে। এখন আমাদের ল্যাব গ্রেডসে আমরা ভ্যালুগুলো ডিলিট করছি। তো আমরা চেক করি যে ডিলিট হয়েছে কিনা। এটা সেট। তো আমাদের ভ্যালুগুলো ডিলিট হয়েছে, কিন্তু এই কলামগুলো আছে। এখন আমরা এখানে ইনপুট দিব, ভ্যালু ইনপুট দিব। তো প্রথমে এই যে ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস এটা আমরা দিলাম, দিয়ে ভ্যালুস। আমরা দেখো এই কলামগুলার নেম কিন্তু এখানে দেওয়ার। তারপরে আমরা ভ্যালুগুলো এখন যে কয়টা ভ্যালু অ্যাড করতে চাই ওই কয়টা ভ্যালু কপি করে এখানে দিয়ে দিব। এই যে এসবগুলো ভ্যালু অ্যাড হয়ে গেছে। আমরা এখন চেক করি যে এই 6টা ভ্যালু এখানে আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস। এ দেখো 1 2 3 5 6 7। তো আমাদের কাছে এই ভ্যালুগুলো এখন টেবিলে আছে। তো আমরা প্রথমে দেখলাম যে আমরা এক্সিস্টিং টেবিলের ভ্যালুগুলো কিভাবে ডিলিট করতে পারি আর কিভাবে ভ্যালু অ্যাড করি এটা আমরা জানি, কিন্তু কিভাবে ভ্যালু ডিলিট করি এটা আমরা আবার দেখলাম। যে যদি আমরা এক্সিস্টিং টেবিলটা ইউজ করতে চাই, এখন আমাদের ল্যাব টাস্কে আসল কাজ শুরু। ধরো আমাদের এমন কিছু আমাদের মেজর এবং এই যে আমাদের এখানে মেজর এবং মাইনর, মেজর এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, শুধু মেজরগুলা সিলেক্ট করব। ল্যাব গ্রেডস থেকে শুধু মেজরগুলা সিলেক্ট করব। যেখানে মেজর হচ্ছে সিএসসি আর মেজর হচ্ছে সিএস। মনে করি দেখো এখানে মেজর কয়টা আছে, সিএস আছে, সিএসসি আছে এবং ইসি আছে। তো আমরা সিএস এবং সিএসসি এই দুইটা মেজর এমন কিছু সিলেক্ট করব। তো আমরা এমনি কন্ডিশনাল জিনিসগুলোর ক্ষেত্রে জানি যে আমরা অর ইউজ করি। তো এখানেও অর ইউজ হবে। সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হায়ার মেজর ইকুয়াল সিএসসি অর মেজর ইকুয়াল সিএস। তো এখন কি আসবে, সেই ভ্যালুগুলোই আসবে যেই স্টুডেন্টদের মেজর সিএসসি অর সিএস। তো ইসিটা বাদ যাবে। এই দেখো সিএস সিএসসি সিএস সিএসসি আসলো। এখন এই যে এইভাবে হয় আর মেজর ইকুয়াল সিএসসি অর মেজর ইকুয়াল সিএস,
এই জিনিসটাই আরো একভাবে লেখা যায়। আর কিভাবে লেখা যায়, এই যে এখানে এটা যে লিখছি এটাকে বলে হচ্ছে অর ফর্ম। এখন ইনফর্ম মানে এই অর ফর্ম মানে কি, এই জিনিসটাই হচ্ছে অর ফর্ম নাম। এখন ইনফর্মেও লেখা যায়, মানে ইনের মতো করে লেখা যায়। আমি দেখাচ্ছি কিভাবে লেখা যায়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবো, আমরা যদি এখানে কোনো কিছু যে এরকম করি তো সেটা কিন্তু কপি হয়ে যায়। দেখো অনেক সময় কপি হয়ে যায়। তো আমরা এখানে কোনো কিছু এইভাবে করলে এখানে প্রেস করার আগে চেক করব। তো দেখো এই যে সিলেক্ট স্টার ফ্রম ল্যাবরেটরি হোয়ার মেজর ইন সিএসি অর সিএস, এইটা যে কাজ করতেছে এটাও সে কাজ করতেছে। তো এও কি করবে, যাদের মেজর সিএসি অর সিএস তাদেরকে নিয়ে আসবে। এই দেখো এই দুইটা আউটপুট সেম, এই দেখো আউটপুট সেম। তো এটা আমার এই যে নোটে সুন্দরভাবে লেখা আছে যে দেখো সিলেক্ট রোজ মেজর সিএসি অর সিএস, এটা হচ্ছে অর ফর্মের কোয়েরিটা হচ্ছে এইটা, এবং এই যে ইনফর্মের কোয়েরিটা হচ্ছে এইটা। চলো এখন নেক্সট কমান্ড দেখি। এখন আমাদের বলছে ধরো যে এমন রোগুলা সিলেক্ট করতে হবে যেগুলার প্রজেক্ট মার্কস 18 হচ্ছে বড় এবং ওই প্রজেক্ট সাবমিশন ডেটটা আগস্ট 2018 পর্যন্ত। তো আসলে এটার কোডটা দেখি, আর কোডটা দেখি তারপর এক্সপ্লেন করি। এ দেখো সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার প্রজেক্ট মার্কস গ্রেটার দেন 18 অ্যান্ড, আমরা জানি অ্যান্ড অপারেটর আমরা পড়ছি দুইটা সত্য হলে একটা সত্য হয়, মানে দুইটা সত্য হলেই কিন্তু ওটা সত্য হয়। সো অ্যান্ড সাবমিশন ডেট বিটুইন, এই যে এটা হচ্ছে আমি বললাম কি আগস্ট মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত। তো আগস্ট মাসের মধ্যেই সাবমিট করতে হবে যাদের প্রজেক্ট মার্কস হচ্ছে 18 হচ্ছে বড়। তো এই দেখো কি আসছে, এই যে নাফিসের প্রজেক্ট মার্কস কত 20 এবং সে এই ডেটের মধ্যে সাবমিট করতে পারবে। এই যে আমরা একজনকে সিলেক্ট করা হয়েছে। এখন আবার দেখো আর কে আছে এই ডেটে, এই যে 8, দেখো 2018 8/15, এটা হচ্ছে তাসনিমের কিন্তু সাবমিশন ডেট এই যে এই ডেটের মধ্যে, কিন্তু ওর প্রজেক্ট মার্কস কত 17.5, 18 হচ্ছে বড় না। সো একে সিলেক্ট করা হয়নি কারণ এর ক্ষেত্রে প্রজেক্ট মার্কসটা কম। আর আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে দুইটা সত্যই সত্য হইতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন ধরো বলা থাকলো যে সিলেক্ট রো, মানে এমন একটা রো কে সিলেক্ট করতে হবে যার প্রজেক্ট মার্কস তো 18 হচ্ছে বড়, কিন্তু সে আগস্ট মাসে সাবমিশন করবে না, মানে তার সাবমিশন ডেটটা আগস্ট মাসের বাইরে। তো আমরা এখন এটার কোয়েরি লিখে দেখি। বলতে এটার কোয়েরি কি হবে সবাই একটু চিন্তা করো। এই যে এখানে বিটুইন আছে না, বিটুইন এটা আছে না, তো আমরা এখানে নট বিটুইন লিখলেই কাজ হয়ে যাবে। আসো দেখি, এই দেখো সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার প্রজেক্ট মার্কস গ্রেটার দেন 18 অ্যান্ড সাবমিশন ডেট নট বিটুইন, এটা দেখো এদের প্রজেক্ট মার্কস কত 18 হচ্ছে বড়, কিন্তু সাবমিশন ডেট আগস্ট মাসের মধ্যে পড়বে না। এই দেখো সবগুলাই সেপ্টেম্বর করছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এখন যে কোয়েরিটা করব এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা প্রথমটা না বুঝলে পরগুলো বুঝতে সমস্যা হবে। তো আমরা এখন এমন মানুষদের সিলেক্ট করব যাদের নামের শুরুতে এ আছে। যেমন দেখো পুরোটাই দেখো, এই যে আবিরে এ আছে, আরাফাতে এ আছে। তো আমরা এমন মানুষদের সিলেক্ট করব যাদের নামের শুরুতে এ আছে। তো এটার জন্য আমরা কোয়েরিটা কে লিখবো, দেখো সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার নেম লাইক এ %, প্রথমে এ তারপরে %,
এটা এই কোয়েরিটা লিখলে আমাদের যাদের নামের শুরুতে এ আছে তারা আসবে। সো আমরা এন্টার দেই। এই দেখো আবির এবং আরাফাত যাদের নামের শুরুতে এ আছে তারা আসলো। এখন আমরা দেখতে চাই যে যাদের নামের শুরুতে যাদের নামের শেষে এ আছে তারা যেন আসে। সো এটা করার জন্য দেখো আমাদের টেবিলে এমন কেউ নেই যার নামের শেষে এ আছে। তো একটা কাজ করি আমরা এই যে তাসনিমকে তাসনিমা বানাই দেই। আচ্ছা তাসনিমটি কিভাবে তাসনিমা বানায় দেয় এটা কিন্তু আমরা লেকচার 1 এ দেখছি। সো কেউ কি রিমেম্বার করতে পারবা? আচ্ছা রিমেম্বার করার টাইম শেষ, এখন আমি দেখাচ্ছি। আপগ্রেড ল্যাব আপডেট ল্যাব গ্রেডস সেট নেম ইকুয়াল তাসনিমা ভয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল S006। তাসনিমার দেখো স্টুডেন্ট আইডি কত? S006, মানে S006 যে আছে তার নাম আমরা তাসনিমা করে দিব। এন্টার। তো এখন আমরা চেক করে দেখি। এই দেখো তাসনিমটা তাসনিমা হয়ে গেছে। এখন আমরা এমন একটা কোয়েরি লিখব, মানে এমন মানুষদের সিলেক্ট করব যার নামের শেষে তাস এ আছে, যার নামের শেষে এ আছে। তো কোয়েরিটা এখন কি হবে আসো দেখাই। এই দেখো সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার নেম লাইক পার্সেন্ট এ। এখানে দেখো এ যদি শেষে থাকে তাহলে যাদের নামের শেষে এ তাদের সিলেক্ট করবে, আর যখন এ প্রথমে ছিল যাদের নামের শুরুতে এ তাদের সিলেক্ট করছে। তো আমরা এখানে এন্টার দিয়ে দেখি। এই দেখো তাসনিমাকে সিলেক্ট করছে কারণ এর নামের শেষে এ আছে। এখন আমরা দেখব যে যাদের নামে পাশাপাশি দুইটা এ আছে, পাশাপাশি দুইটা এ আছে, তো এখন আমরা দেখব যে যাদের নামে অন্তত দুইটা এ আছে তাদের আমরা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার আগে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো আমাদের এখানে এমন কোনো নাম নাই যেটায় দুইটা এ আছে। ও আছে, এই যে দেখো এখানে দুইটা এ আছে, বাট আমরা আরো কিছু নাম এন্টার করে নিব আমাদের বোঝার সুবিধার্থে। এই দেখো ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস, এই যে আমরা আরো কিছু নাম অ্যাড করে নিলাম। তো এখন আমরা টেবিলটা দেখি আসো। এখন আমাদের টেবিলটা হচ্ছে এই যে এইটা। তো আমরা এখন কি করব, এমন একটা আমাদের এমন একটা কোয়েরি লিখতে হবে যেটার মাধ্যমে আমরা এমন নামগুলো সিলেক্ট করতে পারবো যাদের নামে অন্তত দুইটা এ আছে। তো আমরা প্রথমে কোয়েরিটা লিখি। সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার নেম লাইক পার্সেন্ট এ। দেখো পার্সেন্ট এ, পার্সেন্ট এ, পার্সেন্ট, পার্সেন্ট এ, পার্সেন্ট এ, পার্সেন্ট। এন্টার। এ দেখো এ আর এ দুইটা এ আছে, তাসনিমায় দুইটা এ আছে, এ এনে দুইটা এ আছে, অ্যাটলিস্ট দুইটা এ। দেখো কোশ্চেনটা আমি দেখাই। এমন এমন মানুষদের সিলেক্ট করতে হবে যাদের নামে অন্তত দুইটা এ আছে। দুইটার চেয়ে বেশি এ থাকতে পারে কিন্তু দুইটার অ্যাটলিস্ট বলে দুইটার চেয়ে কম থাকা যাবে না, দুইটার চেয়ে বেশি থাকতে পারে কিন্তু দুইটা অবশ্যই থাকতে হবে। সো এই যে আনামে দেখো দুইটা আছে, আনামা এখানেও দুইটা এ আছে। এই যে প্রথমে একটা দেখো মাঝে একটা, অথবা এই দুইটা, অথবা এই যে এখানেও দুইটাই আছে। এখন একটা কথা বলি, এসকিউএল কোয়েরিতে বড় হাতের এ আর ছোট হাতের এ ও কিন্তু দুইটাকেই কাউন্ট করে। আমি কথাটা বললাম, এটা একটু পরে দেখাবো।
এখন আমাদের একটা টাস্ক দিছে যে এমন কিছু সিলেক্ট করতে হবে যাদের নামে পাশাপাশি দুইটা এ আছে। পাশাপাশি দুইটা এ বলতে কি, দেখো যেমন এ এন ডাবল এ এম, পাশাপাশি দুইটা এ আছে। তারপরে যেমন দেখো এই যে এইটা এ এন তিনটা এ এম এ, এখানে দেখো পাশাপাশি দুইটা এ আছে। তো আমাদের এমন একটা কোয়েরি লিখতে হবে যেটার মাধ্যমে সিলেক্ট করা যাবে যাদের নামের পাশাপাশি দুইটা এ আছে, তাদেরকে সিলেক্ট করা যাবে। সো আমাদের কোয়েরিটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার নেম লাইক পার্সেন্ট এ পার্সেন্ট। এটা কিন্তু মনে রাখার কোনো সমস্যা না। যদি শুরুতে যখন একটা এ থাকবে তখন পার্সেন্ট এ, যদি শেষে এ চাও তাহলে এ পার্সেন্ট, যদি শুধু দুইটা এ চাও পার্সেন্ট এ পার্সেন্ট, আর যদি চাও যে নামে পাশাপাশি দুইটা এ থাকবে তাহলে পার্সেন্ট এ পার্সেন্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি একবারই বললাম যাতে সবার মনে থাকে। আচ্ছা, এটা আমার হাত লেগে এটা আসছে। আচ্ছা, সমস্যা নেই, কোয়েরি আমাদের ওকে হয়েছে। দেখো এই যে দুইটা এ পাশাপাশি আছে, তো এ আসছে, এই যে দুইটা এ পাশাপাশি আছে, এও আসছে। এখন আমরা আরো একটা কোয়েরি পারফর্ম করব, তার জন্য আমাদের আরো কিছু ভ্যালু অ্যাড করতে হবে। তো আমরা ভ্যালু অ্যাড করা তো অলরেডি শিখছি। দেখো ভ্যালু অ্যাড করার জন্য প্রথমে কি বলছিলাম, যে প্রথমে টেবিলে কি আছে ওইটা কপি করব, তারপর আমাদের ভ্যালুটা কপি করব। আর মনে রাখতে হবে কিন্তু, ধরো দুইটা ভ্যালু অ্যাড করব, শেষেরটাই কিন্তু সেমিকোলন থাকবে, উপরেরটায় কমা থাকবে। যদি একটা ভ্যালু অ্যাড করি একটাই সেমিকোলন থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি এখানে দুইটা ভ্যালু কপি করব, প্রথমটায় সেমিকোলন, প্রথমটায় কমা, দ্বিতীয়টায় সেমিকোলন দিয়ে আমি এন্ডিং বোঝাচ্ছি। সো আসো এই যে আমাদের আরো দুইটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। তো আমরা চেক করি। এই যে এখন আমাদের টেবিলটা হচ্ছে এমন, আমাদের টেবিলে নতুন কি ভ্যালু যোগ হইলো, একটা হচ্ছে আনা, একটা হচ্ছে আলী। আনা আর আলীকে কেন আমরা অ্যাড করলাম বলতেছি। এখন আমাদের কোশ্চেন দেওয়া ছিল সিলেক্ট, মানে আমরা একটা নাম সিলেক্ট করতে হবে যেখানে প্রথমটা এ দিয়েই শুরু কিন্তু পুরাটা লেন্থ হচ্ছে 3। মানে আমি বলি, যেমন ধরো এই যে আলী কিন্তু এ দিয়ে শুরু, আর পুরাটার লেন্থ কত 1 2 3। আবার আনা কিন্তু এ দিয়ে শুরু, যদিও বড় হাতের আনা এ দিয়ে শুরু এবং পুরাটার লেন্থ হচ্ছে 3। তো এখানে বলা আছে, এখানে এই যে এই কোয়েরিটা পারফর্ম করার জন্য প্রথমে এ লিখতে হয়, এ লিখে দুইবার এই সাইনটা লিখতে হয়। এখানে কিন্তু দুইবার আছে, এটা কিন্তু একটা না, এই যে এটা একটা দুইবার। এখানে লেখা আছে এ মাস্ট স্টার্ট উইথ আপার অর লোয়ার কেস এ এবং এক্স্যাক্টলি 2 more ক্যারেক্টার্স আফটার টোটাল 3 letters। তো এখন আমরা এই কোয়েরিটা লিখে দেখি। দেখো আমি আরেকবার বলি, এই কোয়েরিটা কি করবে, এই কোয়েরিটা এমন মানুষদের সিলেক্ট করবে যাদের নাম এ দিয়ে শুরু এবং নামের পরে আরো দুইটা অক্ষর আছে, এবং মানে সরি, এমন মানুষদের সিলেক্ট করবে যাদের নাম এ দিয়ে শুরু এবং এর পরে আরো দুইটা অক্ষর আছে, এবং ওই দুইটা অক্ষর এবং এ সহ টোটাল লেন্থ হবে 3। এই দেখো আনা এবং আলী। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা এগ্রিগেট ফাংশন দেখব। এখন এগ্রিগেট ফাংশন হচ্ছে মিন ম্যাক্স, এগুলো এগ্রিগেট ফাংশন। তো আমরা উইথাউট এগ্রিগেট ফাংশন উই ক্যান নট ইউজ গ্রুপ বাই, এটা মানে কি আমি একটু পরে বলতেছি।
ধরো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই যে এখানে দেখো প্রজেক্ট মার্কস এতগুলো দেওয়া আছে, এই প্রজেক্ট মার্কসের মধ্যে মিনিমাম প্রজেক্ট মার্কসটা বের করতে হবে। ঠিক আছে, আমরা এখন কোয়েরিটা লিখি, সিলেক্ট মিন, মিন দিয়ে এই যে আমরা কোন কলাম নিয়ে কাজ করবো, প্রজেক্ট মার্কস। তো এই যে প্রজেক্ট মার্কস ফ্রম টেবিলের নেম ল্যাব গ্রেডস, এইরকম মিনিমাম মার্কস এখানে কত, এই যে 11 আসছে। এখন ধরো আমরা চাচ্ছি যে আমরা প্রজেক্ট মার্কসটা মিনিমাম সিলেক্ট করব, ঠিক আছে, কিন্তু এই যে এইখানে এই কথাটা এইভাবে থাকবে না, এটা থাকবে হচ্ছে মিনিমাম মার্কস নামে। তো আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা লেকচার 2 এ দেখছিলাম যে আমরা অ্যাজ দিয়ে এই কাজটা করি, তো আজকে আবার ওটা দেখব। দেখো সিলেক্ট মিন প্রজেক্ট মার্কস, এখানে এই যে এই কোয়েরির সাথে এই কোয়েরিটার সাথে এগুলোর পার্থক্য কি, আমরা এখানে দিছি অ্যাজ মিনিমাম মার্কস, মানে এই যে প্রজেক্ট মার্কস ও মিনিমাম প্রজেক্ট মার্কসটা সিলেক্ট করে কলামের নাম দিবে মিনিমাম মার্কস। আমরা এখন এন্টার দিলাম, এই দেখো মিনিমাম মার্কস 11। তো আমাদের যদি কলামের নাম চেঞ্জ করতে বলে আমরা এইভাবে, চেঞ্জ তো এখানে হচ্ছে না, যে আমরা কিভাবে শো করব, শো করার সময় চেঞ্জ হবে, এটা কিন্তু মেইন কলামের নাম চেঞ্জ হচ্ছে না, আমি যখন শো করব তখন শুধু চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখতে চাই যে টোটাল প্রেজেন্ট ডেজ, এই যে ডেজ প্রেজেন্ট এটা টোটালটা কত, এটা দেখতে চাই। এই দেখো সিলেক্ট সাম প্রেজেন্ট ডেজ, মানে টোটাল কত দিন আছে, অ্যাজ টোটাল ডেজ ফ্রম ল্যাব ডেটস। আচ্ছা এখানে সাম আসলো, এখানে মিন আসলো, মিন মানে আমরা যারা কোডিং করি আমরা জানি মিন দিয়ে আমরা মিনিমাম বুঝাই, আর সাম হচ্ছে আমরা যোগফলটা বুঝাবো এখানে। এই সামের জায়গায় এখানেও যদি মিন দেখতাম তাহলে ডেজগুলোর মধ্যে মিনটা আসতো। এই দেখো এখানে এই যে এই সবগুলা ডে যোগ করলে 112 দিন আসে। আর এখানে দেখো ডেজ প্রেজেন্ট ছিল, তো আমরা বলছি যে অ্যাজ টোটাল ডেজ, ওই জন্য টোটাল ডেজ হিসাবে টোটাল ডেজ সামটা আসছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের গ্রুপ বাই মেজর, এই দেখো এই কোডে লেখা আছে গ্রুপ বাই মেজর। তো এটা মানে কি, বা গ্রুপ বাইয়ের পরে অন্য আরো কিছু থাকতে পারতো, তো সেটার মানে কি হইতো। তো আমরা ধরলাম গ্রুপ বাইয়ের পরে যে কোনো কিছু লেখা থাকতে পারে, আমরা এখানে মেজর লিখছি। তো গ্রুপ বাই মেজর মিন হচ্ছে, গ্রুপ বাই মেজর মিনস SQL will collect all the students who have same major and treat them as one group. Then when we use function like max, mean, average, sum or count, SQL will calculate those only inside each group, not for the whole table. এটা মানে কি, আমি এটা মানে একটু আগে ব্যাখ্যা করি তারপর কোডে দেখাই। তো ধরো আমরা বলছি যে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম সিজিপিএ নিব ল্যাব গ্রেডস থেকে, ঠিক আছে। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম সিজিপিএ ধরো যে সিএসিতে আছে তাদের মধ্যেও তো মিনিমাম এবং ম্যাক্সিমাম সিজিপিএ আছে, এবং যে ট্রিপলিতে আছে তাদের মধ্যেও আছে। এখন আমরা যদি বলি যে গ্রুপ বাই মেজর, তখনও কি করবে, যে সিএসির মিনিমাম এবং ম্যাক্সিমাম আলাদা শো করবে এবং ট্রিপলির মিনিমাম এবং ম্যাক্সিমাম আলাদা শো করবে। এখন আমরা কোডটা আগে দেখাই, তাহলে আশা করি সবার ক্লিয়ার হবে। দেখো এখানে কি হয়েছে, আমাদের সিএস এর ম্যাক্সিমাম সিজিপিএ মিনিমাম সিজিপিএ, সিএস এর ম্যাক্সিমাম এবং মিনিমাম শো করতেছে, ইসির করতেছে এবং আইসির করতেছে, বুঝতে পারছো। তো এখানে গ্রুপ বাই মেজর মানে কি, ও আগে আমরা গ্রুপ বাই, এনে গ্রুপ বাই মেজর না, ঠিক গ্রুপ বাই মানে হচ্ছে যে আমরা
যেটার হিসাবে ওকে গ্রুপ করতে বলবো ও সেটা হিসাবে গ্রুপ করবে, তারপর মেজর মাইনর ও কাউন্ট করে নিবে, মানে সরি তারপর ও ম্যাক্সিমাম মিনিমাম ওই গ্রুপের আন্ডারে কাউন্ট করবে। আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমাদের ধরো এই যে সিএস সিএস কয়জন আছে, সিএসই কয়জন আছে, ইসিই কয়জন আছে, আইসিই কয়জন আছে, এটা আমরা দেখব। সো মানে আমরা মেজর কাউন্ট করব যে প্রত্যেকটা মেজরে কতজন করে আছে। এটা আমরা কোড কিভাবে লিখব দেখাই। এটা করতে এমন যে সিলেক্ট মেজর কাউন্ট স্টার অ্যাজ কাউন্ট স্টুডেন্ট। এই যে অ্যাজ কাউন্ট স্টুডেন্ট এটা আমার ইচ্ছার জন্য আমি লিখছি। সিলেক্ট মেজর কাউন্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস গ্রুপ বাই মেজর, মানে প্রত্যেকটা মেজরে কতজন করে স্টুডেন্ট আছে ও আমাকে এটা শো করবে। এই দেখো সিএসএ আছে 3 জন, সিএসি স্টুডেন্ট আছে 2 জন, ইসিই আছে 1 জন এবং আইসিই আছে 5 জন। আশা করি আমরা বুঝতে পাইছি গ্রুপ বাই মেজরটা কি করবে। আমরা যদি গ্রুপ বাই নেম করি, ও যদি সেম নামে 2 জন থাকে ওদেরকেও ধরো সিএস নামে 3 জন আছে তখন ওটা কাউন্ট করবে। এখানে গ্রুপ বাই এর পরে মেজর ছাড়া আর অনেক কিছুই লেখা যায়, তো আমাদের এখানে মেজর দিয়ে কাজটা করতে বলছিল ওই জন্য আমি মেজর লিখছি। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাভিং। বেসিক আইডিয়া, হ্যাভিং ইজ লাইক এ ফিল্টার বাট ইট ওয়ার্কস আফটার গ্রুপিং while where ওয়ার্কস বিফোর গ্রুপিং। তো আমরা যখন হোয়ার দিয়ে কোনো কোয়েরি লিখতাম তো প্রথমেই দেখতো যে যদি আমরা বলি হোয়ার নেম ইকুয়াল এত, তো ওইটাই চেক করতো যে নাম যার নাফিস তাকে নিবে। কিন্তু হ্যাভিং কি করে, আগে গ্রুপ করে, গ্রুপ করার পরে ফিল্টার করে। কাজটা কিভাবে করে আমরা দেখি। ধরো এখানে আমাদের বলছে যে এমন একটা কোয়েরি লিখতে হবে যেটার মাধ্যমে ওইসব মেজর সিলেক্ট করবে যেই সব মেজরে অ্যাটলিস্ট 2টা স্টুডেন্ট আছে। যেমন ধরো আমাদের কি আছে, এই দেখো ইসিইতে 1 জন স্টুডেন্ট আছে, এটা সিলেক্ট করবে না কারণ আমাদের বলছে যে আমাদের এটা সিলেক্ট করা যাবে না কারণ আমাদের বলছে যে অ্যাটলিস্ট 2টা স্টুডেন্ট যেই সব মেজরে আছে অ্যাটলিস্ট 2টা স্টুডেন্ট তাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম সিজিপিএ কাউন্ট করতে হবে। তো কোয়েরিটা কি, সিলেক্ট মেজর ম্যাক্স মিন ফ্রম ল্যাব গ্রেডস, তারপরে গ্রুপ বাই মেজর, এই পর্যন্ত তো ঠিক আছে। তো আমরা এখানে লিখবো হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দেন ইকুয়াল টু। এটা একটু মনে রাখতে হবে, নাহলে এটা আমরা হোয়ারের সাথে গুলাই ফেলবো। এই দেখো এখনো কি করলো, যাদের মেজরে মানে যাদের যে স্টুডেন্টদের মধ্যে মেজর ধরো ইসি মেজর 1 জন স্টুডেন্টের, তো ও ইসিকে সিলেক্ট করেনি, বাকিদের সিলেক্ট করছে। এই যে সিএসসিতে স্টুডেন্ট 3 জন, সিএসসিকে সিলেক্ট করছে, সিএসসিতে তো 2 জন ওকে সিলেক্ট করছে এবং আইসিতে 5 জন, আইসি ওই জন্য সিলেক্ট করছে। আশা করি আমরা বুঝতে পাইছি। যদি নাও বুঝি, এই যে আমার নোটে এটার ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে লিখে রাখছি। অনেকে বলবে ভাইয়া এআই দিয়ে ব্যাখ্যাটা লিখানো, হ্যাঁ কি সমস্যা। এখন তারপরে আমাদের ল্যাবের লাস্ট কাজ ছিল আমাদের এমন সব ডাটা শো করতে হবে যাদের সাবমিশন ডেট 2018 9 সেপ্টেম্বর 15, মানে 15 তারিখ 9 সেপ্টেম্বর 2018 আগে যারা আছে তাদের ডাটা শো করতে হবে। তো আমরা আমাদের টেবিলটা আর একবার দেখে নিই। লিখতে ইচ্ছা করে না, ফাঁকিবাজ হয়ে গেছি। এই দেখো আমরা পুরো টেবিলটা দেখে নিলাম।
তো আমাদের এমন এমন ডেটের আগে মানে আমাদের ডেটটা বলা আছে যে 2000 দেখো আমি দেখাই দিই ডেটটা বলা আছে বিফোর 2018 সেপ্টেম্বর মাস 15 তারিখ এই ডেটের আগে যারা আছে তাদের সিজিপিএ মিনিমাম এবং ম্যাক্সিমাম সিজিপিএটা শো করতে হবে। তো এটা কুয়েরিটা আমাদের বলছিল যে ভাবার জন্য ল্যাবে, আমি ভাবতে পারিনি, আমি যেটা লিখছিলাম সেটা ভুল হয়েছিল। তো তোমরা একবার ট্রাই করো, যদি আমি অ্যান্সারটা একবার দেখাই ফেলছি কিন্তু একবার ট্রাই করো। তো আসো এখন আমি দেখাই দেই। এই দেখো সিলেক্ট মেজর, এখানে মেজর কেন, কারণ মেজরের মাধ্যমেই গ্রুপিংটা পড়াচ্ছে, এই জন্য সিলেক্টের পর কিন্তু মেজর রাখা অবশ্যই মেজর লিখতে হবে। ম্যাক্স সিজিপি এবং মিন সিজিপিএ ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার সাবমিশন ডেট গ্রেটার দেন অর ইকুয়াল 18/09/15, মানে 18/09/15 আগে, 18/09/15 বড়, এর চেয়ে আগে যে ডেটগুলা যে সাবমিশন ডেট যাদের, তাদের সিজিপিএ ম্যাক্স এবং মিন সিজিপিএ কাউন্ট করতে হবে, কিন্তু গ্রুপ বাই মেজরে, মানে সিএসি টোটাল যারা সিএসি আছে সবার মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম কাউন্ট করতে হবে। যদি এটা কেউ না বুঝে থাকে আমি আরেকবার বলি। ধরো আমাদের বলছে সাবমিশন ডেটটা 9 সেপ্টেম্বর 2015 আগে, 2018 সালের 9 সেপ্টেম্বর 2015 আগে। তো আমরা কি করব, আমাদের এখানে প্রথমে মেজর হিসাবে দেখো সিএসির মধ্যে যারা এই ডেটের আগে সাবমিট করছে তাদের মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম সিজিপিএ, যদি আমরা গ্রুপ বাই মেজর না দিতাম তখন কি করতো, ও সবার জন্য এই কাজটা করত। আশা করি আমরা বুঝতে পারছি। তো আজকের লেকচার এই পর্যন্তই। লেকচারটা অনেক জটিল ছিল, যদি কেউ ভিডিওর কোনো পার্ট বুঝতে না পায় আমি রিকোয়েস্ট করব আরও একবার দেখার জন্য। আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, তারপরে হয়তো ত্রুটি আছে। সো সবাইকে ধন্যবাদ।